আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব যে একটি কাউন্টার ফ্লোর জন্য আমাদের এলএমটিডি বা লগ মিন টেম্পারেচার ডিফারেন্স এই ইকুয়েশন কি আসে। তো এই ইকুয়েশন ডিরাইভ করার জন্য আমাদের যেটা দরকার, প্রথমে আমি চিত্র আঁকায় নিই। তো এই হচ্ছে আমাদের হট ফ্লুইডের ফ্লো লাইন। তো এইদিকে হচ্ছে আমি ফ্লুইড পাস করব, সেটা হলো টি অফ এইচ ইনলেট, টি অফ এইচ আউটলেট। এর পাশে আমি কোল্ড ফ্লুইডের সাপ্লাই দেবো, বাট তাদের ডিরেকশন ভিন্ন হবে। তো এইদিকে হচ্ছে যদি আমি দিই, তাহলে আমাদের এটা হবে আমাদের কোল্ড ফ্লুইড ইনলেট লাইন, আর এটা হবে হচ্ছে কোল্ড ফ্লুইড আউটলেট লাইন। তো এখন এই জিনিসটা যদি গ্রাফে প্রকাশ করি, এই হলো আমার গ্রাফ, যার হচ্ছে এটা হট ফ্লুইডের হচ্ছে টি অফ এইচ ইনলেট, টি অফ এইচ আউটলেট, এবং এটা হচ্ছে আমার কোল্ড ফ্লুইড। তো কোল্ড ফ্লুইডে যেহেতু আমি প্যারালাল সাপ্লাই দিচ্ছি, তাহলে কোল্ড ফ্লুইডের আমার ইনলেট হবে এইটা, আর হচ্ছে কোল্ড ফ্লুইডের আউটলেট হবে এটা। তো আগের মতোই যে হচ্ছে এখানে যে পার্থক্য সেটা হলো পজিটিভ অবশ্যই, তাহলে ডি অফ টি হট ফ্লুইড এটার পার্থক্য পজিটিভ। আবার এটাও সেম, যে ডি অফ টি কোল্ড ফ্লুইড এটার পার্থক্য পজিটিভ, কারণ হচ্ছে দুইটাই বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে ধাবিত হয়। এবং বাকি যেগুলো আছে, যে হচ্ছে টি অফ হট ফ্লুইড আর টি অফ কোল্ড ফ্লুইড, এই দুটার পার্থক্য আমাদের কত, সেটা ডেল টি 1। আবার এই দুটার পার্থক্য আমাদের হলো ডেল টি 2। আর হচ্ছে আমরা নির্দিষ্ট দূরত্বে, মানে এক্স দূরত্বে আমরা একটি সেকশন কল্পনা করব, সেই সেকশন ডেল এক্স, এবং আমাদের এই পুরো ফ্লো লাইনের লেন্থ হচ্ছে এল, আর হচ্ছে এদিকে হচ্ছে আমরা তাপমাত্রা বাড়া কমা করে, সুতরাং এটা হলো আমাদের টেম্পারেচার, y অক্ষ বরাবর আমাদের টেম্পারেচার। তো আমরা এখন লিখি যে the total heat transfer Q equal UA del T, বা হলো T of hot minus T of cold। তো এটা যদি আমি স্মল সেকশন বা এটা যদি স্মল অ্যামাউন্ট চিন্তা করি, স্মল অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, তাহলে DQ ইকুয়াল ইউ ডি এ এবং ডেল টি। তো এখন আমরা আগের মতোই যেটা লিখবো, মেইন ইকুয়েশন এস্টাবলিশ করার জন্য আমাদের কিছু এক্সট্রা জানতে হবে। তো তার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো, সেটা হলো হট ফ্লুইডের ফ্লো ডিরেকশন এবং কোল্ড ফ্লুইডের ফ্লো ডিরেকশন, এবং এটা আমাদের যেন ভুল না হয়। কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে আমাদের ডিরেকশন হবে উল্টা দিকে, এবং টি অফ কোল্ড ইনলেট ডান পাশে এবং টি অফ কোল্ড আউটলেট বাম পাশে, এবং হটের ক্ষেত্রে উল্টাটা। তো এখন আমরা লিখি heat loss by hot fluid equal heat gain by cold fluid। আমরা heat loss by hot fluid কি লিখতে পারি, সেটা হলো Q equal m of hot fluid Cp of hot fluid and T of hot fluid inlet minus T of hot fluid outlet equal m of C cold fluid Cp of cold T of cold fluid outlet minus T of cold fluid inlet। পূর্বের যে প্যারালাল ছিল সেটা থেকে আমার পার্থক্য হচ্ছে শুধুমাত্র এখানে, মানে এই যে হট ফ্লুইড কোল্ড ফ্লুইড, আর হচ্ছে মানে ইনলেট আউটলেট এবং হচ্ছে আউটলেট ইনলেট, এটার পার্থক্য এখানে হিট লস্ট বাই হট ফ্লুইড এবং হিট গেইন বাই কোল্ড ফ্লুইড। তাহলে এটা হচ্ছে আমাদের মাস ইনটু স্পেসিফিক হিট, তারপর টেম্পারেচার ডিফারেন্স। এখন এই মাস ইনটু স্পেসিফিক হিট যদি গুণ করি, তাহলে আমরা পাবো হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি হলো সি অফ হট ফ্লুইড ইনটু টেম্পারেচার ডিফারেন্স টি অফ হট মাইনাস ইনলেট মাইনাস টি অফ হট ইনলেট মাইনাস টি অফ হট আউটলেট ইকুয়াল, তাহলে স্পেসিফিক হিট মানে হিট ক্যাপাসিটি ইন কোল্ড ফ্লুইড, তারপর হচ্ছে টি অফ কোল্ড ফ্লুইড আউটলেট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড ইনলেট। এখন এই দুইটাকে যদি আমরা কিউ দেই সমান, এখন দুইটা যদি সমান হয়, তাহলে আমরা এখন দুইটা জিনিস লিখতে পারবো। একটা হলো সি অফ এইচ ইকুয়াল কিউ ভাগ T of hot inlet minus T of hot outlet, and C of C equal Q ভাগ T of cold outlet minus T of cold inlet। এখন আমাদের এর সাথে আরো একটি জিনিস জানার প্রয়োজন, সেটা হলো যদি এটা খুবই ক্ষুদ্র অংশের জন্য হয়, তাহলে আমরা কি লিখতে পারি, যে এখানে DQ। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো টেম্পারেচার গ্রেডিয়েন্টের সাথে আমার হলো CH বা CC এর সম্পর্ক। তো আমরা একটু দেখি যে এখানে হট ফ্লুইড ইনলেট, আর এখানে হচ্ছে হট ফ্লুইড আউটলেট, আর এখানে হলো কোল্ড ফ্লুইড আউটলেট, এখানে কোল্ড ফ্লুইড ইনলেট। তো এখানে মূল যে জিনিসটা আলোচনার বিষয়, সেটা হলো আমাদের এখানে টেম্পারেচার হট ফ্লুইডের প্রথমে বেশি থাকে এবং পরে কম থাকে,
মানে কমে যায়, তাহলে এক্ষেত্রে আমাদের টেম্পারেচার ডিফারেন্স, যেহেতু হট ফ্লুইড তাপমাত্রা ছাড়ছে এই জন্য আমরা টেম্পারেচার গ্রেডিয়েন্ট নেগেটিভ ইউজ করব। আর এখানে আমরা দেখি যে কোল্ড ফ্লুইড তাপ গেইন করে, সেই হিসাবে আমরা আপাত দৃষ্টিতে পজিটিভ ধরতে পারি, কিন্তু এর ফ্লো যেহেতু উল্টা, সুতরাং আমরা এটা না লিখে আমরা আবার এটার ফ্লো নেগেটিভ লিখি। তো এক্ষেত্রে এটা মনে রাখবো যে কাউন্টার ফ্লোর জন্য আমাদের হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, মানে দুই সময়ই আমাদের টেম্পারেচার গ্রেডিয়েন্ট, কাউন্টার ফ্লোতে টেম্পারেচার গ্রেডিয়েন্ট দুই সময়ই নেগেটিভ আসবে। তো এখন আমরা লিখি যে হচ্ছে ফর স্মল সেকশন dq ইকুয়াল CH, তারপর টেম্পারেচার গ্রেডিয়েন্ট মাইনাস টি অফ হট ফ্লুইড। এটা কিভাবে আসলো? এটা আসলো এই লাইন থেকে, যে এখানে dq ইকুয়াল মানে CH ইন্টু টেম্পারেচার গ্রেডিয়েন্ট। আবার কোল্ড ফ্লুইডের জন্য dq ইকুয়াল C অফ কোল্ড ফ্লুইড মাইনাস D অফ TC। তো এই দুই জায়গা থেকে আমাদের একটা প্রয়োজন, মান বসানোর জন্য একটা ভ্যালু প্রয়োজন, সেটা আমরা আগে লিখে রাখি যে হচ্ছে D অফ TH ইকুয়াল মাইনাস DQ ভাগ C অফ হট ফ্লুইড। আর এটার থেকে আমরা লিখবো যে D অফ T কোল্ড ফ্লুইড ইকুয়াল মাইনাস DQ ভাগ C অফ কোল্ড ফ্লুইড। তাহলে C অফ হট ফ্লুইড, C অফ কোল্ড ফ্লুইড। এখন আমরা মোল যে হচ্ছে ডেরিভেশন যে এস্টাবলিশ করব সেখানে আমরা চলে যাব। ফর লেন্থ না মানে উইথ, ফর লেন্থ আর উইথ মূলত উইথ, ফর উইথ dx, এটা হলো আমাদের dx, x দূরত্বে দা চেঞ্জ ইন টেম্পারেচার dt ইকুয়াল dt অফ হট ফ্লুইড মাইনাস dt অফ কোল্ড ফ্লুইড। তাহলে dt ইকুয়াল dt অফ হট ফ্লুইড এর মান কত? আমার যেটা মাইনাস dq ভাগ হিট ক্যাপাসিটি অফ কোল্ড ফ্লুইড হট ফ্লুইড মাইনাস dq ভাগ হিট ক্যাপাসিটি অফ কোল্ড ফ্লুইড। তো আমাদের dt ইকুয়াল এখানে মাইনাস dq ভাগ CH মাইনাস মাইনাসে প্লাস dq ভাগ C অফ C। এখানে dt ইকুয়াল আমরা হচ্ছে dq যদি কমন নেই মাইনাস dq, তাহলে থাকে হচ্ছে 1 ভাগ CH মাইনাস 1 ভাগ C অফ C। তাহলে dt ইকুয়াল, আর এটি আমরা dq এর মান বসাই দিই যে হচ্ছে u d অফ a ইন্টু টেম্পারেচার ডিফারেন্স, আর হচ্ছে 1 ভাগ CH মাইনাস 1 ভাগ C অফ C। এখন আমরা এই পুরো লাইনটাকে, পুরো ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব। কেন ইন্টিগ্রেশন করব? যে হচ্ছে আমরা খুবই একটা অল্প পুরুত্ব নিয়ে কাজ করছি। এখন আমরা পুরো লেন্থের জন্য আমাদের হচ্ছে পুরো লেন্থের জন্য আমরা হলো টেম্পারেচার চেঞ্জ সেটা বের করব। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে dt আর হচ্ছে dt ইকুয়াল মাইনাস u dA ডেল t 1 ভাগ CH মাইনাস 1 ভাগ C অফ C। তাহলে আমরা যদি পুরো ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তার আগে আমরা একটু সাজাই নিই। dt ভাগ ডেল t ইকুয়াল মাইনাস u 1 ভাগ CH মাইনাস 1 ভাগ C অফ C, আর হচ্ছে এই যে dA। এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, তো এটার ইন্টিগ্রেশন করব হচ্ছে ডেল t1 থেকে ডেল t2 পর্যন্ত, আর এটা তো পুরো এরিয়া ইন্টিগ্রেশন করলে আমাদের, আর এই পাশে পুরো এরিয়া ইন্টিগ্রেশন করলে তো আমাদের শুধু থাকবে। তাহলে এটা কত থাকে যে লন অফ ডেল t1 আর হচ্ছে হলো ডেল t2 ইকুয়াল মাইনাস ইউ এ, আর এখানে থাকে হচ্ছে 1 ভাগ C অফ H মাইনাস 1 ভাগ C অফ কোল্ড ফ্লুইড। এখন এটাকে আমরা মান বসায় দিলে পাই লন অফ ডেল t2 ভাগ ডেল t1, আর এই পাশে হচ্ছে মাইনাস ইউ এ। এখন এই 1 ভাগ CH এর মান আমরা বসায় দিব। তো 1 ভাগ CH এর মান যদি বসাই তাহলে আসে মাইনাস dTH ভাগ dQ। তাহলে এখন যদি আমরা হচ্ছে মাইনাস 1 ভাগ CH এর মান বসাই, 1 ভাগ CH এর মান বসাই, তাহলে আমরা এটা উল্টে যাবে, অর্থাৎ T অফ হট ফ্লুইড মাইনাস T অফ হট ফ্লুইড আউটলেট, মানে T অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস T অফ হট ফ্লুইড আউটলেট ভাগ Q। আবার সিমিলারলি এই 1 ভাগ CC এর মানও আমরা বসাই দিব। তো এখানে হচ্ছে C অফ H এর মান এবং C অফ C এর মান আমরা হচ্ছে এখানে বসাই দেব।
1/CH এর মান হচ্ছে হলো মানে টি অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটলেট ভাগ কিউ। আবার এটার ক্ষেত্রে উল্টা যাবে যে টি অফ কোল্ড ফ্লুইড আউটলেট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড ইনলেট ভাগ কিউ। এখানে আমরা সেই মানটা বসাই দিই যে টি অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটলেট ভাগ কিউ মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড আউটলেট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড ইনলেট ভাগ কিউ। এখানে আমরা লিখি যে লন মাইনাস এই পাশে যদি আনি তাহলে লনের ক্ষেত্রে আমাদের উল্টায় যায় T1 ডেল অফ T2 ইকুয়াল ইউ এ। এখন আমরা হচ্ছে কিউ যদি কমন নেই থাকে হচ্ছে টি অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটলেট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড আউটলেট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড ইনলেট। এখানে মাইনাস মাইনাসে প্লাস কোল্ড ফ্লুইড ইনলেট। এখন আমাদের এই যে এইখানে যে এখন আমাদের মান বসাতে হবে। তো ফাইনাল লাইনটা আমরা লিখে নিই যে লন অফ ডেল T1 ডেল T2 ইকুয়াল ইউ এ ভাগ কিউ। আর এই পাশে থাকে হচ্ছে হলো টি অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটলেট, টি অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ হট ফ্লুইড আউটলেট, তারপর টি অফ কোল্ড ফ্লুইড আউটলেট যোগ টি অফ কোল্ড ফ্লুইড ইনলেট। তো এইখানে আমার হচ্ছে হট ফ্লুইডের ইনলেট এইটা, হট ফ্লুইডের আউটলেট এইটা, আর কোল্ড ফ্লুইডের আউটলেট এইটা, কোল্ড ফ্লুইডের ইনলেট এইটা। এই পার্থক্য হচ্ছে হলো ডেল T1 আর এই পার্থক্য হচ্ছে হলো ডেল T2। তো এই পার্থক্য হচ্ছে ডেল T1 এবং এই পার্থক্য ডেল T2। তোমাদের ডেল T1 মেলানোর জন্য কি লাগবে? টি অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড আউটলেট। তাহলে আমরা এখানে যদি লিখি যে তাহলে ইউ এ ভাগ কিউ, এবং আমাদের মানে এখানে টি অফ হট ফ্লুইড ইনলেট মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড এটা, তাহলে টি অফ কোল্ড ফ্লুইড আউটলেট। এবং এখানে যদি মাইনাস কমন নেই তাহলে আমি আগের মতো এটা পেয়ে যাচ্ছে টি অফ হট ফ্লুইড আউটলেট, তাহলে মাইনাস কমন নিলে এটা আমি পেয়ে যাচ্ছে টি অফ হট ফ্লুইড আউটলেট মাইনাস এখানে কি আছে টি অফ কোল্ড ফ্লুইড ইনলেট, তাহলে এটা লিখতে পারি টি অফ কোল্ড ফ্লুইড ইনলেট। তো এখন যদি আমি মান বসাই ইউ এ কিউ ডেল T1 মাইনাস ডেল T2, আর এখানে আছে হচ্ছে হলো লন অফ ডেল T1 ভাগ ডেল T2। এখন আমাদের সব কাজ শেষ। কিউ ইকুয়াল লিখতে পারি যে ইউ এ ডেল T1 মাইনাস ডেল T2 ভাগ লন অফ ডেল T1 ভাগ ডেল T2। যদি আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটাও লিখতে পারবো যে কিউ ইকুয়াল ইউ এ থিটা 1 বা থিটা ইনলেট মাইনাস থিটা আউটলেট ভাগ লন অফ থিটা ইনলেট মাইনাস থিটা আউটলেট। অনেক সময় ডেল থিটা দিয়েও এটা রিপ্রেজেন্ট করে, তো সমস্যা নেই। এই ছিল আমাদের এই অংশ। ধন্যবাদ সবাইকে।